জীবনে এমন একটা সময় আসে যখন প্রার্থনা করেও কোনো উত্তর মেলে না, সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মন বলে আমি আর পারছি না। এমন সময়ে অনেকেই ভাবে, দেবী কি রাগ করেছেন আমার উপর? আমি কি যোগ্য নই? এই প্রশ্নগুলো যখন আপনার মনেও আসে, তখন একমাত্র একজন মা থাকেন, যিনি রাগ করেন না, বিচার করেন না, শুধু আঁকড়ে ধরেন। তিনি হলেন শ্রী শ্রী শারদা মা। আজ আমি বলবো মার বলা এমন 3টি কথা যা কেবল শুনলেই হবে না, আপনাকে মনে করতে হবে, হৃদয়ে ধরে রাখতে হবে। কারণ এই 3টি কথা আপনার কষ্টের মধ্যেই নতুন আলো দেখাবে, আর হয়তো বলবে আপনি একা নন। বাণী 1। যেখানে ধর্ম নেই সেখানে মাও নেই। অনেকে ভাবেন ধূপ ধুনো জ্বালালেই ঈশ্বর খুশি হন, ঘণ্টা বাজালেই মায়ের কৃপা পাওয়া যায়। কিন্তু শারদা মা এই বাইরের আচরণকে নয়, তিনি দেখতেন মানুষের মন। তিনি বলতেন যে ঘরে অন্যায়, হিংসা, মিথ্যা কথা, সেই ঘরে আমি থাকি না। একবার এক ভক্ত বলেছিলেন, মা আমি তো প্রতিদিন পুজো করি, তবুও কেন শান্তি পাই না? মা হেসে বলেছিলেন, তুমি কি কারো মনে কষ্ট দাও না? তুমি কি রাগ করে কথা বলো না? তুমি কি কাউকে অপমান করো না? ভক্ত চুপ করে গিয়েছিলেন। তখন মা বলেছিলেন, মনে বিষ থাকলে পুজোর ফল পাওয়া যায় না। সত্য, দয়া আর নম্রতা, এটাই আসল ধর্ম। আর যেখানে ধর্ম নেই সেখানে আমিও নেই। আপনি যদি সত্যবাদী হন, কাউকে ছোট না করেন, মনের ভিতরে প্রেম আর নম্রতা রাখেন, তবে সেই মনই সবচেয়ে বড় মন্দির। সেখানে মা নিজেই আসেন। এই বাণী আজও মনে করিয়ে দেন, শুধু পাথরের মূর্তি নয়, মা থাকেন হৃদয়ের পবিত্রতায়। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রার্থনা কি শুধুই শব্দ, নাকি সেই প্রার্থনায় অন্তরের সত্যতাও আছে? একবার থেমে ভাবুন, আপনি কি নিজেও কাউকে না জানিয়ে আঘাত দিয়ে ফেলেছেন? এখন 5 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন, আপনার ভিতরে কোথায় মায়ের জন্য সত্যিকারের স্থান আছে। বাণী 2। আমি জানি না কিছু, মা জানেন সব। এই কথাটা বাইরে থেকে শুনতেই সাধারণ মনে হতে পারে, কিন্তু যার জীবনে ঝড় উঠেছে, যার চেষ্টা ব্যর্থ হয়েছে বারবার, তার জন্য এই কথাটা এক অদৃশ্য আশ্রয়। শারদা মা নিজেই কখনো বলেননি আমি সব জানি। তিনি বলতেন, আমি জানি না কিছু, সব জানেন মা। এটাই ছিল তার গভীরতা। আজকের দিনে আমরা সব কিছু নিজের ইচ্ছা মতো করতে চাই, ভবিষ্যৎ, সম্পর্ক, কাজ, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই। কিন্তু যখন বারবার সব ভেঙে পড়ে, তখন মনে হয় আমি তো ঠিক করেছিলাম, তাও এমন কেন হলো? ঠিক তখনই এই বাণী মনে পড়ে, আমি জানি না কিছু, মা জানেন সব। এই এক বাক্যে যেন ভার হালকা হয়ে যায়। মনে হয় কোনো অদৃশ্য হাত আমার পাশে আছে। একটা সত্যি গল্প শুনুন। এক বৃদ্ধা ছিলেন, যার স্বামী অনেক আগেই মারা যান। ছেলে বৌমাও তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তিনি একা, নিঃসঙ্গ, শুধুই হাঁপ ছেড়ে কাঁদছেন। একদিন এক আশ্রমে গিয়ে তিনি শুনলেন এই বাণী, আমি জানি না কিছু, মা জানেন সব। সেই থেকে তিনি রোজ সকালে এই বাক্যটি বলতেন, একটা ছেলের মতো সরল বিশ্বাস নিয়ে। বছর খানেক পর সেই বৃদ্ধার জীবন এমনভাবে বদলে যায়, যার উত্তর হয়তো সে নিজেও খুঁজে পায়নি, শুধু বিশ্বাস করেছিল। আপনিও কি আজ বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে? তাহলে নিজের বুকের ভিতরেই শুধু বলুন, আমি জানি না কিছু, মা জানেন সব। এখন নিজের মনে একবার জিজ্ঞাসা করুন, আপনি কি সব সময় সব কিছু
নিজের মতো রাখতে চাইছেন, নাকি সত্যিই মার ওপর ভরসা রেখেছেন? বাণী 3। তোমার মাথায় হাত রাখার জন্য কেউ না থাকলে আমি থাকব। এটা শুধু একটা আশ্বাস নয়, এটা এক মায়ের নিঃশব্দ ছায়া, যা সব কষ্টের মধ্যেও আপনাকে আগলে রাখে। জীবনে এমন সময় আসে যখন নিজের মানুষটাও মুখ ফিরিয়ে নেয়, বন্ধুরা দূরে সরে যায়, এমনকি নিজের কাছের জন্য বোঝে না। মন চিৎকার করে বলে, আমার কেউ নেই। এই সময় মা শারদার এই বাণী মনে পড়ে, তোমার মাথায় হাত রাখার জন্য কেউ না থাকলে আমি থাকব। ভক্তের চিঠির মতো একখানা হৃদয়ের কথা। প্রিয় মা শারদা, আমি আজ ভেঙে পড়েছি। আমি জানি না কি করব, কেউ নেই পাশে। শুধু চাই আপনি আমার মাথায় হাত রাখুন, আমায় বলুন আমি আছি। এই বাণী শুধু কানে নয়, হৃদয়ে শোনা যায়। আপনি কি আজ একা? আপনি কি নিজের ভেতরে ভাঙন অনুভব করছেন? তাহলে চোখ বন্ধ করে বলুন, মা, যদি সত্যিই থাকেন আমার মাথায় হাত রাখুন। এখন 5 সেকেন্ড চুপ করে থাকুন। মনের গভীরে যদি একটা শান্ত ছোঁয়া অনুভব করেন, জেনে নিন মা আপনার পাশে আছেন। আজ আপনি শুনলেন মা শারদার 3টি বাণী, শুধু মুখে বলার জন্য নয়। এই 3টি কথা জীবনকে বদলে দিতে পারে। একটি মনকে জানালো সত্য ধর্ম কাকে বলে, একটি হৃদয়কে বলল বিশ্বাস কাকে বলে, আর একটি কানে কানে জানালো আপনি একা নন, মা আছেন। নিজেকে প্রশ্ন করুন, এই 3টি কথা কি আপনার জীবনেও সত্য হয়ে উঠেছে? আপনার ভিতরে কি কোথাও আলো জ্বলছে? তাহলে এখনই বলুন, জয় মা শারদা, আপনি আমায় পথ দেখান। আর এই ভিডিওটি ভাগ করে দিন, কারণ হয়তো কারো জীবনে আজ এই মার বাণী নতুন আলো হয়ে জ্বলবে। তুমি মা, আমি শিশু। তুমি আলো, আমি সন্ধ্যার ছায়া। তুমি আশ্রয়, আমি পথহারা। জয় ঠাকুর, জয় মা শারদা, জয় জগতের মা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।